এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি। আর এই দেখুন একদম নরম তুলতুলে। একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি। এই যে জালিদার, খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কেক বানিয়ে নিতে পারবেন। বাচ্চা এবং বড় সবারই কিন্তু কেক পছন্দ। এইভাবে কেক বানিয়ে খাবেন। সবাই বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একদম নরম তুলতুলে কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেক তো প্রত্যেকেরই পছন্দ, মানে যে কোনো জন্মদিন আসলে আর এমনিতেও কিন্তু বাচ্চারা অনেক বায়না করে যে কেক খাবো। তো আজকে আমি সেই কেকটাই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বানানোর জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, আর এখানে আমি এক বাটি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই চিনিটা আমি মিক্সির জারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক বাটি সাদা তেল। এই একই বাটির মাপ করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। একই বাটির মাপ করে নিয়ে নিলাম এক বাটি দুধ। তিনটে উপকরণ একসাথে নিয়ে নিলাম। এখন আমি এই মিক্সির জারে পেস্ট করে নিয়ে আসব। তিনটে উপকরণ একসাথে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এখন আমি এতে দিয়ে দেব এক বাটি ময়দা, একই বাটির মাপ করে নিয়েছি। আরও হাফ বাটি দিয়ে দিলাম। এই 1.5 বাটি ময়দা আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ময়দাটা দিয়ে আমি ভালো করে এইভাবে কেকের ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি একইভাবে করে নিচ্ছি। আর উল্টো পাল্টা কিন্তু ভাবে ঘোরানো যাবে না। একইভাবে ঘুরে নিলে সে কেকের ব্যাটারটা কিন্তু খুব ভালো হবে। তাই আমি এক পাশ থেকে ঘুরিয়ে নিচ্ছি। আর আপনারা স্ট্রেনার দিয়েও করতে পারেন, আমি চামচ দিয়েই করছি। ব্যাটারটা ভালো করে বানিয়ে নিয়েছি। এতে আমি এখন দিয়ে দেব বেকিং পাউডার। এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। হাফ চামচের থেকেও কিছুটা কম আমি দিয়ে দিলাম বেকিং সোডা। এই দুটো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এগুলো আগের থেকে চেলে নিয়েছিলাম। বেকিং পাউডার বেকিং সোডা মানে চেলে নিতে হয়, চেলে না দিলে হয়তো ওই যে দালা দালা পেকেছে, তখন মুখে পড়লে পরে ভালো লাগবে না, আর কেকটাও খারাপ হয়ে যাবে। কেকের ব্যাটারটা ভালো করে বানানো হয়ে গেছে। কেকটা বসানোর জন্য ছোট্ট একটা গামলা নিয়েছি। এতে দিয়ে দেবো আমি এখন সাদা তেল। একটু সাদা তেল দিয়ে ভালো করে এইভাবে গড়িয়ে নেব ভেতরটা। একটা মাপ করে পেপার কেটে নিয়েছি, এই পেপারটাও দিয়ে দিলাম মাঝ বরাবর। এর উপরেও কিছুটা তেল দিয়ে দিব। এখন যে আমি কেকের ব্যাটারটা বানিয়ে রেখেছি, এটা আমি মাঝ বরাবর ঢেলে দেব। আস্তে আস্তে ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে এভাবে ঠুকে দিব, ভিতরে বাতাস থাকলে সেই বাতাসটা বেরিয়ে যাওয়ার জন্য। আর একটা কথা বন্ধুরা, আমি আপনাদেরকে বলিনি, আমার কাছে আজকে ভ্যানিলা এসেন্সটা নেই, থাকলে আপনারা সেটা দিয়ে দিবেন। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা লবণের পরিবর্তে বালি দিতে পারেন। এখন আমি কেকটা এখানে বসিয়ে দেব। আর এখানে কাজু কিশমিশ নিয়েছি, এটা আমি 10 মিনিট পরে দিয়ে দিব। এখন আমি এই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদেরকে দেখাবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন এই যে কাজু আর কিশমিশটা নিয়েছিলাম, এগুলো আমি চারপাশ দিয়ে সাজিয়ে দেব। কাজু আর কিশমিশ দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি। আর বন্ধুরা, আমি কিন্তু প্রথমে আঁচটা বেশি দিয়েছি, আর এখন আমি হালকা আঁচে এই কেকটা বানিয়ে নেব। মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ঢাকাটা খুলে দেখব। এই দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলে গেছে। একটা কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে দেখব কেকটা হয়েছে কিনা।
কেকটা এখনো হয়নি, আর কিছুক্ষণ সময় লাগবে। এখন আমি ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলে গেছে। দেখি এখন কাঠি দিয়ে কেকটা হয়েছে কিনা। এই দেখুন, কাঠির গায়ে লেগে নাই, একদম ঠিকঠাক কেকটা হয়ে গেছে। আমার একদম পুরো 40 মিনিট মানে 45 মিনিট টাইম লেগেছে এই কেকটা হয়েছে। 40 থেকে 45 মিনিট সময় লেগে গেছে। এখন আমি কেকটা নামিয়ে নিচ্ছি একটা সাঁড়াশি দিয়ে। ঠান্ডা করে তারপর আপনাদের সামনে ফিরে আসছি। কেকটা ঠান্ডা করে নিয়েছি, একটা ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে আমি 4-5টা ছাড়িয়ে নেব। 4-5টা ছাড়িয়ে নিয়েছি। থালাটা নিয়েছি, এই থালাটায় আমি কেকটা ঢেলে দেব। এই দেখুন কেকটা কত সুন্দর ছেড়ে গেছে, আর পেপারটাও আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি, আর এই দেখুন একদম নরম তুলতুলে। কত সুন্দর কেকটা হয়েছে, একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি, এই যে জালিদার, খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এভাবে অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কেক বানিয়ে নিতে পারবেন। বাচ্চা এবং বড় সবারই কিন্তু কেক পছন্দ। এইভাবে কেক বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।